জি জি, আমাকে তো দেখতে পাচ্ছি না আমি। আমিও তো দেখতে পাচ্ছি না। নাকি আবার পাঠাই রিকোয়েস্ট। ঘটনা হইলো ক্যামেরা ওপেন নাই নাকি? ক্যামেরা তো ওপেন। কয় কথা নাই কেন? কথা কমু, দর্শকটা কার সাথে কথা বলবো বলেন? দর্শক ডাকেন আর শেয়ার দিয়ে দেন প্রচুর করে। হ্যাঁ দিয়ে দিতেছি। ব্যবহার কি ব্যাপার? আমি তো আপনার কথা শুনতেছি। হ্যাঁ আমিও শুনতেছি কিন্তু দেখতেছি না। তা আপনি বের হয়ে আবার ঢুকেন, বের হয়ে আবার ঢুকেন। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি ওনার অপেক্ষায়। Oh. আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ পাওয়া গেল শেষ পর্যন্ত। সুন্দর একটা লোকেশন তো। তাই ভালো করছেন ভাই, আজকে একটু মুক্ত অক্সিজেনের মধ্যে আসছেন। আমি যদি পারতাম, একের উপর আউটডোর আমিও করবো মাঝে মধ্যে। করলে তো লোকেশন সমস্যা, এই জন্য বুঝতে পারছি। রুমের ভিতরে আমারও শুধু আকাশ দেখা যাইতেছে আর কিছু না। ভালো, সমস্যা ঠিক নেই, আছে না? সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। একদম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল, একেবারে ন্যাচারাল। না ভালো হয়েছে কিন্তু, মানে আপনি বোধহয় একটু রোদও পাচ্ছেন। হ্যাঁ ভালো। রাইট। তো আমরা খালেদ মহিউদ্দিনের একটি লাইভে, একজন প্রগতিশীল মুসলিম নারী ছিল, তিনি ছিলেন সিলেটে। আমি জীবনে 2 বার দেখলাম ওনাকে এইবারের আন্দোলনের পরে। এর আগে আমি অতটা ভালো করে চিনি না ওই মহিলাকে। আর হচ্ছে মামুনুল হককে তো চিনি, আমাদের খুব প্রিয় মানুষ, সবার প্রিয়, মানে ভালো স্বামী, মৌলবী নম্বর 501, প্রেমিক স্বামী। তো প্রেমিক স্বামী বলল যে এখন তো দেখা যাচ্ছে ভাইয়া, তো প্রেমিক স্বামী বলল যে আমরা খালেদ মহিউদ্দিন স্পষ্টই জিজ্ঞেস করছে আসলে আপনারা কি চান, মানে রাষ্ট্র ব্যবস্থাকে কি কোন রূপরেখায় দেখতে চান। তো আপনি আসার আগে একটু উইকিপিডিয়া সামান্য একটু দেখলাম, দেখার পরে বুঝলাম যে আসলে খেলাফতে যারা খলিফা হয়, মানে রাজা হয়, তারা মূলত নবীর বংশধর হতে হয়, এবং সিয়া যারা করে, সিয়া মতাদর্শে তারাই এই ধরনের খেলাফত চায়। তো তারা বাংলাদেশে যারা খেলাফত চায়, এরা কি সিয়া অনুসারী কিনা, এবং তারা কি নবীর বংশধর কিনা? নবীর বংশধর হইলে তো এদের নবীর বংশধর আরবে খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশে খুঁজে পাবেন। কিন্তু এরা তো দাবি করে, এরা দাবি করে, অনেকেই দাবি করে। আমরা তো সবাই জানি ইসলামের ইতিহাসে নবীর মৃত্যুর পর তার বংশধরদেরকে বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন রাজনীতি, যেমন এখন হচ্ছে কি বলে এটাকে রেভুলেশন, তখনও কিন্তু যেমন মা আয়েশাকে খুবই জঘন্য ভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু কিন্তু দিয়েছে ওনাকে। আপনি জানেন কিনা আমি সামান্য জানি যে ওনাকে একটি চেয়ারে, কাটা যুক্ত চেয়ারে বসিয়ে ওনাকে কিন্তু মারা হয়। এটা জানতাম না তো। এটা আমি বিভিন্ন মাধ্যম সোর্স থেকে জেনেছিলাম যে মা আয়েশাকে হত্যা করা হয়েছিল খুবই নৃশংস ভাবে। এটা শোনার পর আমার গায়ে কাটা দিয়ে ফেলছে। তারপর হচ্ছে যারা খলিফা হতে চেয়েছে নবীর মৃত্যুর পর খেলাফতের মাধ্যমে, তাদেরও কিন্তু খুব বেশি সময় কিন্তু ওরা টিকতে পারে নাই। বিভিন্ন সময় বিভিন্ন নতুন খলিফারা এসে ওই খলিফাদেরকে খেলাফত করে আবার মানে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে এবং হত্যা করেছে। এবং ওনার যে নাতিরা ছিল ইমাম হাসান, ইমাম হুসেন, ওদেরকে যুদ্ধের ময়দানে আরেকজনকে বিষ প্রয়োগ করে সম্ভবত ওনার স্ত্রীর হাতে
খুবই নৃশংসভাবে হত্যা করেছে। করুণ ভাবে। আমার ক্লাসের টিচার একদিন এই কাহিনী আমাদেরকে পড়ানো হয়েছিল, কিন্তু ইমাম হাসান ইমাম হোসেনের কাহিনী। উনি হিন্দু, কিন্তু উনি কান্না থামায় রাখতে পারে নাই। এই স্ত্রীর হাতে বিষ প্রয়োগ, এই করুণ দৃশ্যটা মনে হয় ওনার চোখের সামনে দেখছিল উনি। এত করুণ দৃশ্য। এইদিকে স্ত্রীর হাতে বিষ প্রয়োগ, অন্যদিকে হুসাইনকে মাথা গর্দান নেওয়া হয়েছিল, মাথা আলাদা করছে এবং তার শরীরে অনেক তীরের আঘাত ছিল, অনেকগুলো তীর ছিল তখন। এমন ঘোষণা করা হয়েছিল তার গর্দান যদি খুঁজে পায়, বা কে যেন এটা ঘোষণা করেছিল, তার গর্দান ওনার হাতে পৌঁছানোর জন্য, যেন মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটা দেখার জন্য। এটা আপনি জানেন? পরে জেনে তৎকালীন খলিফা এজিদ নিজেই ঘোষণা দিয়েছিল। এখন সেটাকে যারা এজিদের পক্ষের লোক, তারা সেটাকে বিভিন্ন ভাবে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য অন্য লোকের নাম বলে। আসলে এটা ছিল গোষ্ঠীগত দ্বন্দ্ব। এজিদ ইসলামের, শুধু এজিদ বলতে না, আর হুসাইন না, ইসলাম তথাকথিত খলিফাদের যুগে আপনি দেখেন যেটা প্রকৃত ইসলাম বলা হয়, অর্থাৎ খোলাফায়ে রাশেদিন, ইসলামের ইতিহাসে যাকে বলা হয়েছে খোলাফায়ে রাশেদিন, সে 4 জনের 3 জনই নৃশংসভাবে মৃত্যুবরণ করেছেন। কার দ্বারা? তাদের নিজেদের বন্ধুদের দ্বারা। বন্ধু মানে সাহাবীদের দ্বারাই, তাদের দ্বারাই তারা খুন হয়েছেন। সোজা হিসাব 3 জনই নৃশংসভাবে খুন হয়েছেন। কেউ কেউ মনে করে যে আবু বকর সিদ্দিককে হত্যা করা হয়েছিল বিষাক্ত বিষ দিয়ে বা অন্যভাবে। সেটা যাক, ওইটা অসমর্থিত, সেটা সবাই স্বীকার করে না। 3 জন তো নৃশংসভাবে খুন হয়েছে। তাহলে সেই আদর্শিক জায়গায় খিলাফত যদি নৃশংসভাবে খুন হয়, তাহলে পরে কি কারবালা তো উদাহরণ আছেই, তারপরও সেম ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর অবস্থা। এটা ইতিহাসে এগুলো রেকর্ডেড। এগুলো এমন না যে এগুলো ইহুদিরা লেখছে, খ্রিস্টানরা লিখছে, মুসলমানদের বইয়ে এগুলো লেখা। খিলাফত মানে হলো খুন, জখম, দখল বেদখলের ইতিহাস, আর জিজিয়া কর নেওয়ার ইতিহাস, আপনার জিজিয়া নেওয়ার ইতিহাস। থেমে গেছে। হ্যাঁ, ভিডিওটা থেমে আছে কেন? আমি তো দেখতেছি, আমারটা তো নড়াচড়া করে। আমার এখানে নেটে সব আচ্ছা, বলতে থাকেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আমিও ইসলামের ইতিহাস পড়েছি, কিন্তু এত বদরের যুদ্ধ, অমুক খননের যুদ্ধ, অমুক যুদ্ধ, এত যুদ্ধ, মানে আমরা যখন পড়তাম আমাদের গায়ে কাটা দিত, আমরা মানে আমাদের চোখ দিয়ে পানি চলে আসতো। এত করুণ যুদ্ধের ইতিহাস। আসলে এটার মূল কারণ কি ছিল? শুধুমাত্র ক্ষমতায় যাওয়া। ক্ষমতার জন্যই তো এটা করেছে, শুধুমাত্র। হুসাইনকে যখন হত্যা করে, তারা আসর নামাজ পড়ে এসে নবীর নাতিকে জবাই করছে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। আসর নামাজ পড়ে 2 পক্ষই তখন নামাজ পড়ছে। ওগুলো ছিল হলো ট্র্যাডিশনালি মূল দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় নাই। যখন যে শক্তিমান, সে ক্ষমতা দখল করেছে। বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতীতের, আপনার এখন যদি আমরা একটু উর্তুগুলে যাই, বা সুলতান সুলেমানের আমলে যে তুর্কিস্তানকে ফলো করে আমাদের বাংলাদেশের মুসলিমরা, মাওলানারা, যারা সৌদিকেও ফলো করে না, অস্বীকার করেছে। এখন তুর্কিস্তানে যখন সুলতান সুলেমান ছিল, আমরা যতটুকু ধারণা পেয়েছি সিরিয়ালের মাধ্যমে, কত মানুষকে গর্দান নিয়েছে, মানে সামান্য সামান্য কারণে। এটাই খিলাফত, এটাই পালনবাদ। সবচেয়ে বিখ্যাত চরিত্র কি ছিল? কি ছিল, ইকবাল নাকি কি নাম ওর, সুলতান সুলেমানের বোনের জামাই, যে সবচেয়ে একটা মানে ওর চরিত্রটা ছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য, মানে ওনার সাথে বন্ধুত্ব, এবং তার ইব্রাহিম পাশা, সে কিন্তু তার অনেক অনুগত ছিল, তবে মানে 100 চেয়ে বেশি। এখানে একটা মজার তথ্য আছে, আমি দেই আপনাকে। ইব্রাহিম পাশা কিন্তু মানে মূল যে ইতিহাস, সেখানে কিন্তু মূল ইতিহাসে কিন্তু সিরিয়ালে দেখাইছে ইব্রাহিম পাশা বিয়ে করছে তার বোনকে, কিন্তু মূল ইতিহাসে কিন্তু ইব্রাহিম পাশা বিয়ে করে নাই। আচ্ছা, ওটা সিরিয়ালের স্বার্থে দেখাইছে, কিন্তু তাকে হত্যা করা হয়েছে, এটা সত্য। ইব্রাহিম পাশাকে হত্যা করা হয়েছিল, এটা সত্য। কিন্তু বিয়ে করছে তার বোনকে, এটা ড্রামাতে দেখাইছে, ইতিহাসে এটা নাই। ওটা সিরিয়ালের স্বার্থে, ওটা হয়তো একটু ট্রাজেডি করার জন্য আনছে, কিন্তু তাকে হত্যা করা হয়, ইব্রাহিম পাশাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন, আমি 2 বার দেখেছি খুব মনোযোগ দিয়ে। এর কারণ কি ছিল? সে একটা যুদ্ধ থেকে, কোথা থেকে যেন, ওই যে অ্যারিস্টটল, প্লুটো, এদের দেশ কোনটা, ওই দেশে
গ্রিক গ্রিক গ্রিস। হ্যাঁ, গ্রিক জয় করার পর সেখান থেকে কিছু মূর্তি নিয়ে আসে, দামি দামি ভাস্কর্য, যেটা শিল্প ভাস্কর্য, এবং লাইব্রেরির সমস্ত বই নিয়ে আসে। তো বইগুলো সুলতান সুলেমান নিয়ে নেয় ইয়ার জন্য, ওদের কোষাগারে রেখে দেয় পড়াশোনার জন্য। আর যে মূর্তিগুলা নিয়ে আসে ভাস্কর্য, সেটা ইব্রাহিম পাশা পছন্দ করে শৈল্পিক হিসাবে। সে খ্রিস্টান ছিল, তো সুলতান সুলেমানের ভিতরে আবার জাগ্রত হলো, সে তো মুসলমান হয়ে গেছে, তাহলে তার ভিতরে কি খ্রিস্টান ইয়াটা রয়ে গেছে, মানে ভালোবাসা, খ্রিস্টান ধর্মের প্রতি তার একটা কি টান রয়ে গেছে, এটা পরীক্ষা করার জন্য তাকে ভাস্কর্য উপহার দেয়। এবং তাকে হুটহাট, মানে অসময়ে না বলে তার বাড়িতে যেত, যে দেখতো সে তার নিজের চেহারার মতো ভাস্কর্য বানিয়েছে, এবং তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতো যে তাকে কেমন লাগছে। তখন সুলতান সুলেমানের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল যে সে কি তাহলে আমার ক্ষমতার জায়গায় বসতে চায়, নিজের ভাস্কর্য বানিয়েছে, আমার ভাস্কর্য বানিয়েছে, আমি তো ভাস্কর্য ইসলাম বিরোধী, আমি তো এটা পছন্দ করি না। মানে মনে মনে সে কিন্তু তাকে খুব বড় একটা অপরাধী হিসেবে অবস্থানে নিয়ে যাচ্ছে ডে বাই ডে, এই ভাস্কর্যকে কেন্দ্র করে, যেটা আমাদের বাংলাদেশে বর্তমান সময়ের সাথে খুব মিলে যায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে, আপনি মিলিয়ে দেখেন। তখন সেই ইব্রাহিমকে ঘুমের মধ্যে বন্ধুত্ব কি, মানে এখানে যে একটা ছলনা করা হয়েছে, তার বন্ধু, প্রাণের প্রিয় বন্ধু, তাকে বলছে তুমি আজকে আমার সাথে, তুমি আজকে আমার সাথে থাকো পাশা। আবার পাশাপাশি এখন যেরকম আমাদের দেশে বিচারক আছে, তখন তাদেরও বিচারক ছিল, কাজী বলা হতো, কাজীর কাছে গোপনে গোপনে তার মৃত্যুদণ্ড নেওয়ার চেষ্টা করছে। তাহলে বন্ধুর সাথে যে প্রতারণাটা করলো, তাকে তো জেলে দিতে পারতো, এই অপরাধে বলতে পারতো তুমি এই অপরাধ করেছো, বা তার আসামির স্বীকারোক্তি নিতে পারতো, সেটা কিন্তু নাই। জবানবন্দি যেটাকে বলা হয়, যে তুমি এটা কেন করছো বা কি, এই যে নিজে নিজে উপলব্ধি করা, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া, নিজে নিজে তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা সেটাকে বাস্তবায়ন করা, এটা একটা আসামির, যাকে আসামি করা হচ্ছে, সে কি দোষী না নির্দোষী, সেটা তার ভিতরে, মনের ভিতরে কি আছে, সেগুলো তদন্ত বা তথ্য প্রমাণ না নিয়ে, যেটা এককভাবে সিদ্ধান্ত যেটাকে বলা হয়। তো খেলাফতের মানে তো এটাই, যে খেলাফতের যে খলিফা হবে সে সর্বক্ষমতার অধিকারী থাকবে, এবং সে যা খুশি তা সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে তারা যদি সেই জায়গায় চলে আসে, তাহলে আমাদের দেশের মানুষের অবস্থা কি হবে? মুরগির চেয়েও খারাপ অবস্থা হবে। শুনেন, তারা তখন যখন যদি তাদের জীবন যে অনিরাপদ, সেটা বলেন, এই যে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিন। অবশ্যই তাদের জীবন অনিরাপদ হয়ে যায়। এমনকি তারা কি বলে জানেন, যে তারা কৈফিয়ত দিবে খোদার কাছে, আর যারা জনগণ থাকবে তারা মানতে বাধ্য। আবার জনগণের মধ্যে দুইটা শ্রেণী, একটা মুসলমান, একটা অমুসলমান। মুসলমান যারা, তারা স্বাধীন, কিন্তু যারা অমুসলমান তারা স্বাধীন নয়, তাদেরকে জিজিয়া কর দিতে হবে। সাথে সাথে তার সাথে আবার তারা যে কোনো সময় তাসি রাখতে পারবে। অমুসলিমদের যদি নারীদের ধরে নিয়ে আসে, সেটা গনিমতের মাল, সেটাকে তারা তাদের হেরেমে রাখতে পারবে। তারপর তাদের সম্পদ লুট করতে পারবে, কোনো সমস্যা নাই। কৈফিয়ত দিবে তারা আল্লাহর কাছে, আর কারো কাছে না, এই খলিফা। কিন্তু এই খলিফাদেরকে আবার হত্যা করে তাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজনরাই হত্যা করে। এই সুলতান সুলেমানের কথা বললেন, যাকে বলা হয় যে শ্রেষ্ঠ বলা হয়, শ্রেষ্ঠ সুলতান, মানে খলিফা। সেই খলিফা নিজে কিন্তু তার বাবাকে হত্যা করছে, সুলতান সেলিমকে, অর্থাৎ বাবাকে হত্যা করে ক্ষমতা নিছে। আবার তার বাবা কেমন ছিল জানেন? এই সুলতান সুলেমানকে হত্যা করতে চাইছিল, তার মা তাকে রক্ষা করে। আবার দেখেন, এই সুলতান সুলেমান তার সবচেয়ে বড় ছেলে যেটা মোস্তফা, শাহজাদা মোস্তফা, তাকে হত্যা করে। এরা কত, এইটা হচ্ছে খিলাফত, যে খলিফা তার পুত্রকে হত্যা করতে পারে, যে খলিফা ক্ষমতার জন্য তার পিতাকে হত্যা করতে পারে। তার পুত্র, ওই যে কি যেন নাম ছিল, সবচেয়ে আদরের পুত্র, দুইটাকে খুন করে, মুস্তফাকেও করে, আরেকটা তৃতীয় নাম্বার ছেলেকেও খুন করে। এবং তারা জন্ম নেওয়ার পরে জেনে যেত একটা সময় যে আমাদের মধ্যে কাউকে সম্রাট বানাবে, ক্ষমতা বাকিদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, এটা জানতো। কি নৃশংস, ভাইয়ে ভাইয়ে খুন, ভাই বোনে খুন, বনে বনে খুন। আচ্ছা, এগুলো 9 জন সন্তান, চাচা সব মেরে ফেলছিল সুলতান সুলেমানের বাপ। হ্যাঁ, এটাই তো নৃশংস। আপনি অত দূর যান কেন? সুলতান গিয়াসউদ্দিন, আমাদের ওই যে পুরান ঢাকা আছে না, বিক্রমপুর, সরি, আরে মেঘনা পারে যাইতে কি জায়গার নাম, মোবারকপুর, ওই যে নারায়ণগঞ্জ পার হয়ে যাইতে মেঘনা,
ওইখানে ডান দিকে আছে সোনারগাঁয় সোনারগাঁ গিয়াসউদ্দিন আজম শাহের মাজার আছে, মানে কি যেন নাম, ওটা ওরা কালা দরগা বলে, ওইখানে কালা দরগা, ওটা ইউনেস্কো এটাকে অ্যাকোয়ার করে নিছে। সে তার ভাইয়ের 17 জন ভাইকে অন্ধ করে দিয়েছিল, 17 জন, তার কাজিন নিজের ভাই সহ 17 জনকে, সৎ ভাই সহ মোট 17 জনকে অন্ধ করে দেয়, ক্ষমতা যাতে না নিতে পারে। কারণ ইসলামী আইনে অন্ধ কখনো সুলতান হইতে পারবে না। সেই জন্য সে তার মায়েদের অনুরোধে, তার সৎ মা, তার মা, বা তার যাদের হত্যা করতে নিয়ে গেছে 17 জনকে, তারা বলছে যে আমার সন্তানের জীবন ভিক্ষা দাও। তখন কি করছে, অন্ধ করে দিছে আগুন দিয়ে। অন্ধ করলে, যেহেতু রাষ্ট্রের আইন, অন্ধ কখনো শাসক হইতে পারবে না। মানে দয়া করছে, দয়া করে কি করছে জানেন, মানে আপনারে দয়া করলাম, দয়াটা হইলো আপনার আমি চোখটা অন্ধ করে দিলাম, এটা হইলো দয়া। এদের দয়ার মাপকাঠি, বুঝছেন তো, এই হলো খিলাফত। এই গিয়াসউদ্দিন আজম শাহ এবং কাজ করছে, এটা বাংলাদেশ, এটা যারা বাংলাদেশে ছোটবেলায় তাদের কলিজার টুকরা থাকে, বড় হলে যখন দেখে সে বড় হচ্ছে, তার ক্ষমতা, ভিতরে একটা ওই যে মানে বললাম ক্ষমতা। যোগ্যতা তৈরি হচ্ছে, তখন একে অপরের প্রতি একটা মানে রুষ্ট ভাব চলে আসে, কেউ কারোর হ্যাঁ, যোগ্যতা সহ্য আপনি করতে পারে না। মাদ্রাসায় যারা পড়ে এবং যারা মৌলবাদী হয়, সেটা যে কোনো ধর্মের, তারা প্রতিপক্ষ কিভাবে নৃশংসভাবে খুন করে আপনি দেখেন না, মেরে ঝুলিয়ে রাখে। আপনি পারবেন? আচ্ছা ধরে নেন আমি ফরিদ আপনার দুশ্মন, ধরে নেন, আপনি আমাকে মেরে ঝুলিয়ে রাখতে পারবেন? এই নৃশংসতা আমার সাথে দেখাইতে পারবেন আপনি? আপনার পক্ষে কি সম্ভব কিনা বলেন? হ্যাঁ। ধরে নেন আমি আপনার দুশ্মন, আপনি এটা পারবেন কিনা? পারবেন না। কারণ কি? কারণ আপনি সেই সাম্প্রদায়িকতা, সেই পাশবিকতা, সেই পাষণ্ডতা, বাজার ক্ষমতার লোভ, এগুলো যদি না থাকে, আপনি আমাকে হত্যা করে ওইভাবে ঝুলাই রাখতে পারবেন না। ওইটা অত দূরে যাবেন কেন? এই যে সম্রাট আকবর, ভারতের যে সম্রাট, সে তার যে উস্তাদ যে ছিল, তার বাবা, দ্বিতীয় বাবা বলা হয়, মানে তাকে পালছে ছোটবেলায়, যার হাতে তার জিম্মায় দেওয়া হয়েছিল, সেই খান বাবা, ঠিক আছে, তাকে সে কি করছে, যদিও বলে যে হজে পাঠাইছে, আসলে হজে পাঠাইছে সেই মেরে ফেলছে। এই সম্রাট আকবরই তার উস্তাদকে মেরে ফেলছে, তার সেনাপতি এবং উস্তাদ। যে বৈরাম খান না থাকলে, বৈরাম খান মনে রাখবেন, যে বৈরম খান না থাকলে সম্রাট আকবর জীবিত থাকতো কিনা সন্দেহ, তাকে হত্যা করে ফেলেছে। আচ্ছা আপনি কল্পনা করেন, আপনি সম্রাট হইলেন আর আমি আপনার ওস্তাদ, আপনি বেঁচে থাকতে আমি কিভাবে মারা যাবো? আমাকে কেউ মারতে পারবে? আমি আপনাকে আপনার শিক্ষাগুরু, আপনার সেনাপতি, আপনাকে রক্ষক, আপনাকে আমি আমার জান দিয়ে, আমার শক্তি দিয়ে আপনাকে রক্ষা করছি ছোটবেলায়। তাহলে আপনি কি যখন সম্রাট হবেন আমাকে হত্যা করবেন? এটা করছে সম্রাট আকবর। তার বৈরাম খান বলছে যে সে হজে গেছে, হজে গিয়ে যাওয়ার সময় মারা গেছে, আসলে তা না। তাকে বলছে আপনি হজে যান, পথের লোক পাঠাই দিচ্ছে, তাকে হত্যা করছে। তাহলে একজন সম্রাটের একটা বিড়ালকেই তো আপনি হাত দিতে পারবেন না, আর সম্রাটের উস্তাদকে আপনি মেরে ফেললেন, সম্রাটের সাবেক সেনাপতিকে মেরে ফেললেন, সম্রাট মেনে নিবে? এটা হচ্ছে মুসলমান বলছে না, ক্ষমতার দ্বন্দ্বটাই এমন। ক্ষমতা আর বাণিজ্য দখলে, এই যে আজকে জেরুজালেম দেখেন, এটা কিন্তু জেরুজালেম, কিন্তু এই জেরুজালেম শহরটা 44 বার 45 বার ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ইতিহাসে, হাজার হাজার বছর ইতিহাসে। মূলত দ্বন্দ্ব বিজনেসের দ্বন্দ্বে আর ক্ষমতার দ্বন্দ্বে, বাজার দখল এবং ক্ষমতা দখলে কেউ কাউকে ছাড় দেয় না। পিতা পুত্রকে ছাড়ে না, পুত্র পিতাকে ছাড়ে না, কন্যা মাকে ছাড়ে না, মা কন্যাকে ছাড় দেয় নাই। আপনি দেখেন সম্রাট শাহজাহান কি করছে, সরি আরে আওরঙ্গজেব কি করছে, নিজের 3 ভাইকে জবাই করছে। তারা সুজা মুরা 3 ভাইকে জবাই করছে। আরেক ভাইকে জবাই করে আপনি আচ্ছা আপনি কল্পনা করেন তো, জবাই করে নিজের বাপের কাছে নিজের ভাইয়ের, আচ্ছা আপনি জবাই করে আপনার ভাইকে আপনার বাবার সামনে প্লেটে মাথা দিতে পারবেন? ছিন্ন মস্তক দিতে পারবেন? মায়ের পেটের ভাই সেই মুরাদকে জবাই করে সম্রাট শাহজাহানের প্লেটে খাইতে দিছে, এই যে তোমার সন্তানের মাথা। আবার বাবাকে বন্দি করছে, বোনকে জীবনে বিয়ে করতে দেয় নাই, বোনকে বিয়ে দেয় নাই কেন? যদি আবার ভগ্নিপতি ক্ষমতা চেয়ে বসে, বোনকে বিয়ে করতে দেয় নাই। এই হচ্ছে ক্ষমতা। আবার আবার এই আওরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর, যে 55 বছর জিজিয়া কর নিছে ভারতের হিন্দুদের কাছ থেকে। এই যে আজকে যে মামুনুল হক বললো জিজিয়া কর নিবে, আওরঙ্গজেব এই কাজ করছে, জিজিয়া কর নিছে, হিন্দুস্তানে এসে হিন্দুস্তানের শাসক হয়ে হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর নিত। এটাই হচ্ছে খিলাফত বাদ। যে তারা আচ্ছা, সেকেন্ড এখানে ক্লাস একটা কথা সিটিজেন। আছে, সে বলেছে যে জিজিয়া কর হচ্ছে আমরা যেমন জাকাত দেই, তারা জাকাত হিসেবে দিবে। এটা কি বছর একবার দেয় জিজিয়া কর? এখন এখন যদি হিন্দুরা বলে ভারতে যে তোরা থাকবি, আমরা জিজিয়া করে নিবো, দিবেন আপনি? মামুনুল হক মানবে? মনে করেন না, কালকে আমার বাংলাদেশ হিন্দুরা প্রশ্নটা দখল অন্য করবে। জায়গায়। হ্যাঁ, সে সময় যে রাষ্ট্র ব্যবস্থা ছিল,
তখন যে জিজিয়া কর নিত, তখন কি রাষ্ট্রের জন্য কি আলাদা কোনো কর দিয়ে তারপর আবার জিজিয়া কর দিতে হতো? হ্যাঁ, সবকিছু দেওয়ার পরেও এটা হচ্ছে আপনি অমিশ্র জিজিয়া কর তো ট্যাক্স আপনি নিতেই পারেন জনগণের কাছ থেকে, সেটা আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সাম্প্রদায়িকরণ করা হয়েছে। আপনি যদি মুসলমান না হন তবেই আপনাকে জিজিয়া কর দিতে হবে। মানে আপনাকে এটা একটা জানের, মানে আপনি জিম্মি, আপনি তার জীবনের সর্দার। জানমালের মানে নিরাপত্তার জন্য। বিষয়টা এরকম, আমি বললাম মাফিয়া। আমি আপনারা বললাম যে আপনি যদি এই ঘরে বাঁচতে চান, থাকতে চান আপনার স্বামী সন্তান নিয়ে, তাহলে প্রতি মাসে এই গলিতে থাকলে আমার চাঁদা দিতে হবে এত। মানে পুরা মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি, বিষয়টা এরকম। আপনি এখন যদি মামুনুল হক যেটা বললো, এটাকে সে আবার বলছে এটা সার্ভিস চার্জ, তাহলে মামুনুল হক দ্বিতীয় শ্রেণীর হোক, হিন্দুরা বলবে আমাদের সার্ভিস চার্জ দাও, মামুনুল হক সেটা মানবে কিনা? মানবে? সেটা তো না, এখন যেহেতু মানবে আমরা না। মানে শতভাগ মানুষ কর দেই, এবং জাকাত বন্ধ করে দেওয়া উচিত আমার হিসেবে। জাকাতের টাকা সরকারের কোষাগার থেকে দেওয়া উচিত গরিবদেরকে। মানে তাহলে কিন্তু এই যে ডক্টর ইউনূস যে শূন্য থিওরি, শূন্য তথ্য বের করছে, এটা কিন্তু তাহলে সম্ভব যদি সরকার নিজ দায়িত্বে জনগণের উপরে চাপ না দিয়ে। ডক্টর ইউনূস এটা শুভঙ্করের ফাঁকি দিছে। কোনোদিনই মানুষের শূন্য করা যাবে না। পুঁজির কাজ হচ্ছে কিছু মানুষকে সবসময় দরিদ্র এবং শোষণ করতেই হবে। পুঁজির কাজে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী কি ভেঙে ফেলতে হবে। ভাঙতে পারবে তিনি? পুঁজিবাদী কি তিনি ভাঙতে পারবেন? পুঁজিবাদ, ডক্টর ইউনূস নিজেই তো পুঁজিবাদী। সে কেন ভাঙবে? ওটা তার আইওয়ার বক্তব্য, ওটা একটা ফালতু বক্তব্য। যতদিন পুঁজিবাদ না ভাঙবে পৃথিবী, ততদিন এই শোষণ, শাসন, ধনী গরিবের এই নাম শব্দগুলো থেকে মুক্তি পাবে না। এটা তো বিষয়, এটা তো ভাঙতে না দেওয়ার জন্যই তো পৃথিবীতে এতগুলি স্টেট করা হয়েছে। তারপরে আপনার এই আইএমএফ করা হয়েছে। তারপরে মানুষকে এমন একটা সিলেবাস দেওয়া হয়েছে, এমন একটা সিলেবাস মানুষের মগজে ঢুকাই দেওয়া হয়েছে, সে যেন মনে করে এইগুলো সঠিক। অর্থাৎ পুঁজিতন্ত্র টিকিয়ে রাখতে যে সমস্ত পিলার গুলোকে মানুষের সামনে আনতে হবে। যেমন মানুষকে দেখেন, আপনি সব মানুষই চিন্তা করে আমি ধনী হব। কেন আপনি ধনী হতে চান? আপনি ধনী হওয়া মানে তো কেউ গরিব থাকবে, ধনী হওয়া মানেই তো কেউ গরিব থাকবে। শেড আছে মানে কি কেউ না কেউ গরিব আছে, গরিব আছে, ধনী আছে মানেই কেউ কিন্তু গরিব আছে। আপনি কেন কিউবাতে এই সিস্টেম নাই তো? আপনি সেখানে লুণ্ঠন করতে পারবেন না রাষ্ট্রীয় মদত ছাড়া। রাষ্ট্রীয় মদত ছাড়া কেউ ধনী হতে পারবে না। আচ্ছা, আপনাকে একটু উদাহরণ দিই। বাংলাদেশে যত ধনী হয়েছে আমাদের এই স্বাধীনতা 53 বছরে, সবগুলো ধনী ব্যক্তি কিন্তু কোনো না কোনো ভাবে সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে তারা ধনী হয়েছে। এই দেশে এগুলো হচ্ছে বদমাইশি লুটেরা, পুঁজিবাদী। এরা নিজেদের কোনো উৎপাদন তাহলে এরা তো করে নাই। আমরা যদি চিন্তা করি যে গণতন্ত্র দিয়ে আমরা যে 53 বছর দেশ শাসন করলাম, সেই গণতন্ত্র আমাদেরকে সঠিক সম্পদের সুষম বন্টন করে দিতে পারেনি এবং আমাদেরকে সঠিক স্বাধীনতা দিতে পারেনি। সেজন্য তারা খেলাফতে ফিরে যেতে চাচ্ছে। না, সেই জন্য না, তারা গণতন্ত্রে বিশ্বাসই করে না, সেই জন্য না। আপনি গণতন্ত্র তো পূর্ণ কায়েমই হয় না এই দেশে। তারা বিশ্বাস করে যে দূর যার মুলুক তার। হ্যাঁ, খেলাফত মানে কি? আমি মুসলমান, আমি দখল করব, আমি শাসক, আর সব আমার দাস। খেলাফতের খলিফা তো একমাত্র নবীর বংশধর হতে হবে, নবীর বংশধর ছাড়া আর কেউ হতে ওরা পারবে কথা না। হইলো যে এখন নবীর বংশ বানাই নিবে একটা, বলবে অমুক নবীর বংশ স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখবো, কব যে আমি স্বপ্নে দেখছি শ্রুতি খান নবীর বংশধর, বইলেই মনে করেন যে বলবে যে এর এই বানাও। মানে তাদের বক্তব্য হইলেও মুসলমানদের ক্ষমতায় থাকতে হবে, মুসলমান বাদশাহী গিরি করবে, কারণ পৃথিবীটা হলো শুধুমাত্র মুসলমানের, আর কারো ক্ষমতায় যার অধিকার নাই। এটাই হচ্ছে খিলাফতবাদ। খিলাফতবাদ কি? খিলাফতবাদ হলো ইসলাম ধর্মের যারা মানুষ তারা ক্ষমতায় থাকবে, আর পৃথিবীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আর গুলো সব সেকেন্ডারি সিটিজেন। আরেকটা জিনিস আপনার কাছে আমি একটু সত্যতা জানতে চাই, যেটা হচ্ছে ছোটবেলায় শুনেছি সিলেট যে মাজার হয়েছে শাহজালাল শাহপরান, তারা নাকি মামা ভাগ্নে, এবং তারা নাকি এসে হিন্দু জমিদারের সাথে যুদ্ধ করেছিল। হিন্দু জমিদারের সাথে তার বাড়ি হলো ইয়েমেন। হিন্দু জমিদারের সাথে তার বিরোধ কিসের? সে এখানে এসে যুদ্ধ করানো লাগবো কেন? এখানে এসে নাকি হিন্দু জমিদারকে ইসলাম আমি গ্রহণ আপনার করানোর আবারও জন্য। বলি, আমি আপনার আবারও বলি, তার বাড়ি হচ্ছে ইয়েমেন। কোথায় ইয়েমেন? কোথায় হলো চিটাগাং, সিলেট। এখানে তার আসার দরকার কি? তার সে তো ভাতের অভাবে এই দেশে আসছিল। এই যে পীর দরবেশ যত দেখেন এগুলো সব ভাতের অভাবে আসছে। আইসা বলছে যে আমরা পীর দরবেশ সাচ্ছি, ভাতের অভাবে তারা চলে আসতো। পরে তারা তৎকালীন মুসলিম শাসকদের পক্ষে গোয়েন্দাগিরি করতো, মুসলিম শাসকদের পক্ষে যুদ্ধ করতো। এটা ছিল তাদের বিজনেস। কিসের এগুলো? পীর। আচ্ছা, কোথায় ইয়েমেন? নিজের দেশ বাদ দিয়ে এখানে আসছিল কেন?
সে আরবে যায় নাই কেন, সে তুরস্কে যায় না, এখানে আসছে কেন? কারণ অন্য জায়গায় গেলে ভাত পাইতো না, কারণ তখন আরবেই ভাত পায় না, সেই জন্য সেদিকে আসছে। ভারত উপমহাদেশ ছিল ধনী তখন, সেই জন্য সব মুসলিমেরা ভারতের দিকে আসতো দখল করার জন্য, শাসন করছি। আচ্ছা, চুরি ডাকাতি কার ঘরে হয়? যার ঘরে, আপনার বাড়িতে যদি সোনা দানা না থাকে, আপনার বাড়ি কেউ, আমার বাড়ি কেউ চোর ডাকাত যাবে না, কারণ আমার বাড়িতে সোনা দানা নাই। কার বাড়িতে চোর ডাকাত যাবে? যার বাড়িতে সোনা দানা আছে। ঠিক আছে, সারা আচ্ছা, ভারতে আসছে। এবার মূল জায়গায় আসি। যদি ধরেন খেলাফতে খলিফা ডক্টর মামুনুল হককে দেওয়া হলো বা সে পেল, তো চারপাশে যারা থাকবে বা আমাদের দেশে যে সুন্নি মুন্নি ওহাবি আহাবি, তারপর হচ্ছে হানাফি, তারপরে হচ্ছে মানবে না, এরা মানবে না, আরো এরা তো কি মানবে না, বুঝতে পারছি। আল হাদিস লামাজাবি সুন্নি আরো আছে, শিয়া, ওই যে আপনার ওই যে সাদিয়ানি তাবলিগ, কাদিয়ানি, তাবলিগ, এরাও তাবলিগ। কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু হ্যাঁ, রক্ত এরা মানবে চোখ না, খুলে ফেলবে, অনেক মানবে কিছু না। বলছে কিন্তু। জামাতে মানবে না এরা। এই এই হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে ইসলাম না, বলতে হবে হেফাজতে পাকিস্তান। হেফাজতে ইসলাম বলে ইসলামেরই অপমান করা। এই হেফাজতে পাকিস্তানের মামুনুল হকের আমির, যে বর্তমান আমির, সে বলছে জামাত ইসলাম হইলো পৃথিবীতে মুসলিম ফেরকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা, এবং এরা কাদিয়ানির চেয়েও নিকৃষ্ট। তাহলে এদের সাথে এদের ফাইট হবে না? তাহলে আর খিলাফতেরা মানবে? এরা তো ওই যে বললাম, কাটাকাটি শুরু হবে, কাটাকাটিতে যে জিতবে। মনে করেন জামাত হেফাজতেরা মারবে, হেফাজত জামাতেরা মারবে, তাবলিগালারা আবার এদের পক্ষ বিপক্ষে নিবে, আবার মাজারালারা এদের সাথে লাগবে, মাজার ছাড়ারা এদের সাথে লাগবে। কে কারে মাইরা যে টিকে থাকবে সেই হচ্ছে খলিফা, এই হচ্ছে খিলাফত। ইতিহাস তাই বলে, ইতিহাস বলে যে যে তাহলে মেয়েরে তো টিকে থাকতে পারছে সেই। বলবো যে তারা এক এক করে তারা নিজেদের মৃত্যুর দিকে, মানে ভয়ঙ্কর মৃত্যুর দিকে আগায় যাচ্ছে তারা নিজেরাই, হ্যাঁ, যাবে। যদি এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়। হ্যাঁ, এই রাষ্ট্র ব্যবস্থা কে মানবে আপনার? খলিফা মানে কি? যে পৃথিবীতে সব মুসলমানের খলিফা। বাংলাদেশে মামুনুল হক খলিফা হইলে পাকিস্তানের এটা মানবো? পাকিস্তানের মানলে ভারতের মুসলমান মানবো? ভারতের তুরস্ক মানবো? সৌদি আরব মানবো? ইরাকের মুসলমান মানবো? সিরিয়ার মুসলমান, এমনকি যে ইয়েমেনের মুসলমান মানবো? রে খলিফা, এখন খলিফা মানে তো একজন। নারীদের অধিকারের জায়গায় আসি। যদি খেলাফতের রাষ্ট্র হয়, তাহলে নারীদের অধিকার সংরক্ষণ কিছুই করা না, আদৌ সম্ভব হবে কিনা? এখন ইসলামে নারীদের অধিকার করার কালকে সুযোগ, কিন্তু রক্ষণ করা মেয়ে সম্ভবই নেই। জামিনের পরে পরিমণিকেও কিন্তু উদ্বোধন করতে দেয় নাই একটি এরা জায়গা, তো, ভুয়া করে তাকে অপমান এরা করা হয়েছে। এরা তো শুনেন, এরা তো, ইসলাম তো নারীকে কি দিচ্ছে আপনার? মরার পরেও আপনি 72টা হুর পাবো, পুরুষ, মহিলারা পাবো না। মহিলারা আগের মহিলারা ভাতার হবে নিয়ে থাকতে হবে। জাহান্নামে লাকড়ি। হ্যাঁ, মহিলা আর কি, আর যেটা বাইসে থাকবে সেটা ওই আগের ভাতারই নিয়ে থাকতে হবে। তারপরে আবার 72টা সতীন পাবো সর্বনিম্ন, সর্বনিম্ন সতীনের সংখ্যা 72। অর্থাৎ আপনার হাজবেন্ড, মানে আমার বউ আর আপনি, আপনারা যে আপনার হাজবেন্ড আর আমি যদি দুইজনের সবচাইতে কম বড় পাপী হই, তা 72টা বউ পামু। আপনার স্বামী কিন্তু আপনার স্বামী, আপনার স্বামী, আর আমি আমার বউয়ের ভাতার, আমি আমার বউয়ের ভাতার। দুনিয়াতে এই বেটার জ্বালায়, মানে এই এক বেটাদের জ্বালায় বাঁচি না, আবার গিয়ে 72টা হলে তো শক্তিশালী হয়ে যাবে পুরুষরা। পরে হ্যাঁ, দুনিয়ার বউরে বলবে যে তুই এদের দাসী বান্দিগিরি কর, তোর ওই যে কোনো কইছে কাম না নাই। সর্দার, আসলে ওগুলো তো লোটা বদনা টানাবো, নেকড়া মুকরা টানাবো আর কি, আহ, গল্প শোনাবো। না, যাই হোক, ওটা আমি অন্য তো দেখি বিষয়। যে তারা দুনিয়াটাই বিশ্বাস করে, দুনিয়াতে হেরেমখানা করে, দুনিয়াতে এই প্রক্রিয়াটা দুনিয়াতেই করে। করবে। আপনি খেলা সুলতান শুনেন, সুলেমানে খিলাফত আসলে দেখেন না, নিজের বউ যেটা হেরেমে মানে প্রাসাদে থাকে, তাকে কিন্তু বউকেও স্ত্রীকেও কিন্তু হেরেমের বাইরে যাওয়ার নিয়ম নাই, মানে না, প্রাসাদের নাই বাইরে যাওয়ার। নাই নাই, সে দিবে না, কিন্তু দিবে সারাক্ষণ দিবে না। হেরেমের ভিতরেই দাসীদের সাথে গান বাজনা করে, তাদেরকে অর্ডার করে, তারা কাজ করে দেয় দাসী হিসেবে। নিজের বউ থাকে একটু উপর পর্যায়ে, মানে একটু গহনা বেশি পরে, ভালো দামি জামা পরে, আর দাসীদেরকে অর্ডার দেয়। ওইখান থেকে আবার যদি কাউকে পার্সোনালি একটু মানে প্রমোশন দেয় উপরতলায়, মানে হচ্ছে যার সাথে রাত্রি যাপন করে যাপন তার করবে, হ্যাঁ। প্রমোশন হয়। তো সেখানে দেখা গেছে যে প্রাসাদের ভিতরে যে হেরেমের নারীরা ছিল, তারা সবসময় উদ্বিগ্ন ছিল যে বাচ্চা কখন আমাকে ডাকবে হুম। রাত মানে আসলে কাটানোর জন্য। হেরেম না বললে, আরো বোঝানোর জন্য বলি, ওটা হলো পার্সোনাল ব্রোথেল, একেবারে ব্যক্তিগত বেশ্যালয়, যেখানে মুসলিম ও মুসলিম নারীদের রাখবে। বাদশা বা শাসক বা খিলাফতের যে প্রধান থাকবে, সে নিজের মতো করে সে তাকে ব্যবহার করবে যৌনদাসী হিসেবে। ওটা হেরেম না বলে, হেরেম বলে মানুষ মনে করে না জানে কি রাজপ্রাসাদ। একমাত্র যাকে বিয়ে করবে সে ছাড়া সবই হচ্ছে যৌনদাসী। এমনকি আপনি খেয়াল করছেন, তুরস্কের যারা সুলতান ছিল, তারা বিয়ে করা ছাড়াই সন্তান জন্ম দিত। আপনি কি খেয়াল করছেন? সন্তান হওয়ার পরে তাকে বিয়ে করতো। কোনো বিয়ে হইতো না তাদের। এই যে এবং আপনি আরো বিস্মিত হবেন যে তার মা এগুলো ওয়াচ করতো, যে ঠিকঠাক মতো দাসীদের সাথে সেক্স করতেছে কিনা।
এগুলো আবার খোঁজ খবর নিত, মা হ্যাপি হইতো। কি জঘন্যতম হচ্ছে তাদের ট্র্যাডিশন, এই খিলাফতের ট্র্যাডিশন। এবং এটা কিন্তু এইভাবেই চলছে, শুধু উসমানী খিলাফত না, আগের খিলাফতও তাই, ওই এজিদও তাই করছে। আর নবীর যে নাতি হাসান হুসেনের কথা বলা হয়েছে, যারা নাকি সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, এরকম নাকি তাদের ই ছিল, তাদের উচিত ইতিহাসে এরকম কেউ কেউ দাবি করে। যাই হোক, সেটা নিয়ে পর্ব। খেলাফত কায়েম হলে প্রথমে নিজেরা নিজেরা মারামারি করবে। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর, যে তারা মুসলমান ব্যতীত পৃথিবীর যত রকম ধর্মের আছে ব্যক্তি আছে, যত ধর্মের ব্যক্তিরা থাকবে, মানুষ থাকবে, তারা সব হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। আপনাকে অধিকারটা কে দিল যে আপনি পৃথিবীর মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবেন? মানে আপনি তো এমনি নারীকে গৃহবন্দী করবেনই, নারীদের তো সেই হেরেম বন্দি, মানে ব্যক্তিগত বেশ্যালয়, হেরেম মানে তো ব্যক্তিগত বেশ্যালয় রাজা বাচ্চাদের। এখন এটা পাবলিক বেশ্যালয়, যেমন আমরা দেখি দেশের বিভিন্ন জায়গায়, ওটা ছিল তাদের পার্সোনাল বেশ্যালয়। তার প্রমাণ কিন্তু আছে আমাদের সামনে, কিন্তু ধারণা আছে। এই যে বাংলাদেশে যত ব্রোথেল আছে বা অন্যান্য জায়গায়, সেখানে কি সেটা পাবলিক, যে কেউ যেতে পারে। আর ওটা ছিল প্রাইভেট পেশালয় তাদের। পার্থক্য এতটুকু, তারা সোনা দানা গয়নার মধ্যে থাকতো, আর সোনা দানা গয়নার মধ্যে থাকে না। আর এগুলোকে ধরে আনতো, দেখেন যুদ্ধের মধ্যে থেকে তাকে ধরে আনতো। আচ্ছা কল্পনা করেন তো, যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হইলো, আর ভারত এখান থেকে 1000 মেয়ে ধরে নিয়ে চলে গেল, নিয়ে ভারতে রেখে দিল। বিষয়টা কেমন দেখা যায়? এটা আপনি মেনে নিবেন? এটা যেহেতু মেনে নিবেন না, তাহলে ওটা কেন মেনে নিবেন? খিলাফতবাদীরা কি করবে আর কি চায় এরা আসলে? এরা তো বলে খিলাফতবাদ, সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ আবার বলছে বেঁচে থাকলে সার্ভিস চার্জ দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আর দ্বিতীয় প্রশ্ন, যদি হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, জৈনরা বলে, অন্য যে বৌদ্ধরা বলে যে তোমরাই আমাদের দেশের সেকুলার সিটিজেন থাকো, আমাদেরকে জিজিয়া কর দাও, এটা কি মাহমুদুল্লাহ মেনে নিবে? বা কোনো মুসলমান মেনে নিবে? মেনে নিবে কেন? কেন এখন মেনে নিবেন না? ও নিজের বেলা 18 না, অন্যের বেলায় 10 আনাও না। এই হচ্ছে একটা, মানে এটা হচ্ছে স্বৈরা শাসক। খেলাফতবাদ মানে হচ্ছে সবচেয়ে স্বৈর শাসক। সে যা বলবে তাই। রাজা বাচ্চাদের চেয়ে এরা ভয়ঙ্কর স্বৈর শাসক হয় যারা খিলাফত। রাজা বাচ্চারা তো যুদ্ধ করে অন্যদের সাথে, নিজের দেশের বাইরের লোকের সাথে। খলিফারা নিজের লোকের সাথে যুদ্ধ করছে। ইসলামের ইতিহাসে আব্বাসী আর উমাইয়ারা কেমন মারামারি করছে। এরা তাদের শত্রুর খুলি মাথার খুলি কব্বর থেকে উঠায়, মানে মনে করেন যে আপনার বাপেরে মারছিল, আপনার আপনার পোলা আছে না, সে ক্ষমতায় গেছে, সে তখন দাদার প্রতিশোধ নিতে ওই যে লোকটা মনে করেন আমি মারছি, আমার কবরে গিয়ে ওই কবর থেকে ওই মাথায় না ওই খুলি নিয়ে ওই খুলির উপরে রেখে মদ খাইতো। কিরকম প্রতিশোধ পরায়ণ, বুঝতে পারছেন? কঙ্কাল গুলো গাছে ঝুলাই রাখতো, মানুষ না, তো মারা গেছে আর কি। কঙ্কাল গাছে ঝুলাই রাখতো। আব্বাসী আর উমাইয়া খিলাফতে শত শত বছর তাদের মারামারি হয়েছে। একবার এই ক্ষমতায় আসে, একবার ও ক্ষমতায় আসে। এটা হলো ইসলামী খেলাফত। ইসলামের ইতিহাসের একটা, মানে ফার্স্ট সেমিস্টারে যে আসছে সে ওইগুলো জানে, কিন্তু এগুলো বলতে একটু লজ্জা পায়, শরম পায়। যেমন হেরেম নিয়ে মুসলমানদের সাথে যখনই বলবেন, হেরেম নিয়ে কথা বললে এরা দেখবেন আপনাকে দানাই পানাই করে এদিক সেদিক যাবে। হেরেম মানে খাস বাংলা কথাই বলে দেয়, এটা হলো প্রাইভেট বেশ্যালয়, প্রাইভেট ব্রোথেল, আর কিছুই না। এটা হচ্ছে এইভাবে বলতে হবে, নাহলে মানুষ বুঝবে না। হেরেম মানে মনে করে রাজা বাচ্চার ঘর, নো। যেখানে তারা যুদ্ধবন্দী, যুদ্ধ করতে গিয়ে বা রাস্তাতে যাচ্ছে পছন্দ হয়েছে, তাকে ধরে এনে রেখে দিত হেরেমে। এটাই ছিল তার পার্সোনাল এবং ভোগ বিলাসের জায়গা। এটা পরাধীন জীবন যাপন করতো মৃত্যুর আগ পর্যন্ত। নিঃসন্দেহে তারা কারো কাছে আর যেতে পারবে না। আচ্ছা খেয়াল করেন তো, একটা বাচ্চারা 1000 মনে করেন এরকম ভোগ বিলাসী নারী রাখছে, এই মেয়েগুলো তো আর কোনো পুরুষের কাছে যেতে পারবে না, তারা তাদের যৌবনটা তো ধ্বংস করলো। তাদেরকে এমনকি যদি তারা রাজায় সবচেয়ে কোনোদিন গ্রহণ নাও করে, যে সিরিয়ালে পৌঁছাতে পারে নাই, তাদের সাথে এক রাত নাও কাটায়, তাদের জীবনে আর কোনো পুরুষের ওইভাবেই মুখ যাবে, দেখতে পারবে না। এবং ওইভাবেই তাদের সবচেয়ে দেখাশোনার জন্য যে লোকগুলা রাখতো তাদের বিচি কেটে দিত। ইয়েস, তাদের বিছিয়ে ভালো বলছেন, তাদের পেনিস কেটে দিত, দিয়ে খুঁজা বানাই দিত। সবচেয়ে মজার বিষয়, এই তুরস্কের ওসমানী খেলাফতে গাজর, গাজর আছে না, গাজর, শশা, এগুলো নেওয়া নিষিদ্ধ ছিল। চিন্তা করে দেখেন যে হেরেম এগুলো যাবে না, বুঝতে পারছেন তো? মানে অন্য পুরুষের সাথে থাকবে তো দূরের কথা, শশা, শশা গাজর নেওয়া নিষিদ্ধ ছিল তরকারি হিসেবে। দেখলে হেরেমে দেওয়া যাবে না। সুলতান সুলেমানে আরেকটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম, সন্তানদের, বাবাদের, চাচাদের এটা তো মারতো। ইন্ডিয়া তো আপনার জাহাঙ্গীর পিতা পুত্রের একটা ব্যাপার আছে। ওই যে তাজমহল দেখতো হীরার কাচের ভিতরে, বাপরে আটকে রাখছিল। তাজমহল গড়ে তাজমহলটা দেখতেও দিত না, দূরে থেকে দেখতো ওটা। তো আওরঙ্গজেব, এটা আওরঙ্গজেব করছিল, এটা আওরঙ্গজেব। আচ্ছা, অথচ আওরঙ্গজেবের জন্ম কিন্তু হিন্দু নারীর গর্ভে।
ইয়াতেও তো সুলতান সুলেমানও তো দেখাচ্ছে বিভিন্ন ধর্মের মহিলারা ওইখানে বিভিন্ন হেরে ধর্মের এদের ধরে আনতো, কিন্তু আবার যেমন ধর্ম ত্যাগ করার জন্য কোনো চাপ দিত না। না মুসলমান বানায় তো বিয়ে করতো, নইলে তো বিয়ে ও হবে না। আচ্ছা, বিয়ে করলে মুসলিম বানাইতো, নাইলে মুসলিম দাসী হইতেই হিসেবে হবে, থাকতো। নইলে দাসী থাকতে হবে, তাকে মুসলমান হয়ে বিয়ে করতে এবং হবে। তারা দেখতাম রাজা বাদশারে খুশি করার জন্য রাত কাটাতে যেত এবং বলতো যে আমি মুসলিম হতে চাই, তখন রাজা বাদশা অনেক খুশি হইতো। খুশি হইতো। তো একজন বন্দী, তার নিজস্ব কোনো ইচ্ছা থাকে, হুররামের ইতিহাস কেন এত সমাদৃত? কারণ হুররাম যখন নিজের জীবন উপলব্ধি করলো যে আমার বাবা মাকে মেরে ডাকাতি করে আমাকে নিয়ে আসছে, আমি আরেকজনকে ভালোবাসতাম, তার প্রেমিককেও কিন্তু বিষ খাওয়ায় মারাই ফেলছে তার হাতেই। এই যে ইয়াই করছে, উজিরে করছে, যার নাম বললেন আমার নাম মনে থাকে না, ইব্রাহিম পাশা করছে, এটা যেন বাদশার কাছে তার দোষ প্রমাণ না হয়, যে তুমি থাকতে কিভাবে তার প্রেমিক এসে তার সাথে দেখা করে, সে নিজের চাকরি বাঁচানোর জন্য। এখন কথা হচ্ছে তার তো কোনো অপরাধ ছিল না, এটা তো ঘটনাক্রমে এসে পরিস্থিতির শিকার। হুররাম জিদ করছিল যে আমি এইখানকার মানে সম্রাটের চেয়ে বেশি ক্ষমতাশীল হব এবং দাসত্ব জীবন নারীকে মুক্ত করব। সেজন্য সে কিন্তু আশ্রয়খানা বানিয়েছিল, যেন নারীদেরকে বাজারে দাঁড়িয়ে না থাকতে হয়, অবহেলায় মানে মানুষের উষ্টালাথি খেতে না হয়, তারা যেন একটা আশ্রয় কেন্দ্র পায়, মানে যারা নাকি এরকম ডাকাতির কবলে বা বিভিন্ন দুর্যোগের কারণে অসহায় হয়ে যায় তাদেরকে আশ্রয় দিত তিনি। যতটুকু সে সময় ওনার জন্য সম্ভব ছিল তিনি ততটুকু করেছেন, এবং তার ইচ্ছা ছিল যে আমার গর্ভের সন্তানই পরবর্তী বাদশা হবে, এবং আস্তে আস্তে যেন ওই যে পারিবারিক যে মানে ক্ষমতার লোভে যে মেরে ফেলা, এটা যেন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় কিন্তু ভবিষ্যতে যে সেলিমের বউ, সে একটা কৌশল করছিল, সেলিমের বউ নাকি নাতি, হ্যাঁ নাতির বউ একটা কৌশল করছিল, তার মানে তার সম্রাট যখন স্বামী যখন মারা যাওয়ার আগে সে একটা গোপন মানে হচ্ছে যে কি বলবো নকল একটা চিঠি বানাইছিল, যে সে বলে গেছে আর কোনো হত্যা হবে না। এইটা নিয়েও অনেক মানে কি বলবো অনেক যাচাই বাছাই করা হয়েছে, কোথায় বলে গেছে, কখন বলেছে, এই মহিলারাও কিন্তু জেলে দেওয়া হয়েছিল আজীবনের জন্য। এটা নাকি ভুয়া, কেন ক্ষমতা হত্যার বিরুদ্ধে ছিল, শুনেন, আর কোনো ক্ষমতা পারিবারিক হত্যা হবে না। একমাত্র চেঙ্গিস খান ছাড়া পৃথিবীর যত শাসক ছিল তাদের সকল পুত্ররাই মারামারি করছে ক্ষমতার জন্য। সকল শাসকের পুত্র এবং কন্যারা শাসনের ক্ষমতার জন্য মারামারি করছে, ইতিহাস এটা প্রমাণিত। শুধুমাত্র চেঙ্গিস খান ছাড়া। চেঙ্গিস খানের 4 সন্তান ছিল, 4 সন্তানকে 4 দিক দিয়েছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাগ করে দিয়েছিল, যার জন্য মারামারি হয় নাই। আরো মজার বিষয়, চেঙ্গিস খান কিন্তু সে ধর্ম বিচার করতো না, আবার সাম্প্রদায়িক ছিল না। তার যে চতুর্থ সন্তান ছিল সেটা কিন্তু তার বউয়ের গর্ভে অন্যজনের সন্তান, তারপর সে সেটা মেনে নিয়েছিল, কারণ তার সেই বউকে খুব ভালোবাসতো। কারণ তার বউকে তার প্রতিদ্বন্দ্বীরা তুলে নিয়ে গেছিল, তাতাররা নিয়ে চলে গেছিল কিডন্যাপ করে। সে তার ওই বউকে, তার তো কয়েকটা বউ ছিল, সে ওই বউটাকে উদ্ধার করতে গিয়ে পুরো তাতারদের ধ্বংস করে ফেলে, সবগুলো ঘাড় কাটে। তার বউরে যখন নিয়ে আসে দেখে যে একটা বাচ্চা আছে, তখন বলছে না, ওই যে বউকে ভালোবাসে, সে বাচ্চাকে মারে নাই, ওই বাচ্চাকেও সে ওয়ারিশ দিয়ে গেছিল। সবচেয়ে মজার বিষয়, এরা কোনোদিন মারামারি করে নয়, ইতিহাসে একটাই মারামারি হয় নাই। এছাড়া সবাই তার রাজ্য নিয়ে, সাম্রাজ্য নিয়ে কাটাকাটি মারামারি, ভাইয়ে ভাইয়ে, বাপ বেটা। এই যে সিরাজদৌল্লার কথা বলেন, আমরা সিরাজদৌল্লার ট্রাজেডি নিয়ে এত কান্নাকাটি করি না, যে আলীবর্দী খান তার নানা কি করছে, তার নানা তারে যে পালছে, তারে যে ক্ষমতায় আনছে, তাকে যে একটা গোলাম থেকে তুরস্ক থেকে ভাত পাইতো না, চলে আসছিল ভারতবর্ষে, এই নবাব সিরাজদৌল্লার নানা আলীবর্দী খান তাকে দয়া করে জায়গা দিছে, বিয়ে করাইছে, ক্ষমতা দিছে, সে তাকেই হত্যা করে ক্ষমতা নিছে আলীবর্দী খান। ঠিক আছে, এটি হচ্ছে ক্ষমতার। এই যে নবাবী ক্ষমতা, এগুলা কি ব্রিটিশরা দিত নাকি এটা নিজেরাই তৈরি হতো? আমি এটা আগের কথাই বলতেছি, ব্রিটিশরা তো আসলো 57 সালে, আমি 57 সালের আগেই কথা বলতেছি। নবাব আলীবর্দী খান তাদেরকে পরিচালনা করতো কারা? এই যে নবাব হবে কি? এরা ছিল ভারতের, হ্যাঁ, মুঘল সম্রাটের আন্ডারে ছিল এরা, সেই জন্যই তাদের নবাব বলা হয়। নবাব মানে কয় না স্বাধীন নবাব, নবাব কোনোদিন স্বাধীন হয় না। নবাব মানে হলো ট্যাক্স কালেক্টর, ইংরেজি হলো গভর্নর। আমাদের যেমন গভর্নর থাকে দেশে, মানে টিসি লেভেল, যে ট্যাক্স কালেক্টর, এইদেরকে নবাব বলা হয়। হ্যাঁ, মানে জেলা প্রশাসক। এরা ওই রাজ্যের টাকা তুলতো, একটা রেশিও নিজে রেখে আর গুলো দিল্লিতে পাঠাইতো, সেই জন্য তাদের নবাব উপাধি দিত।
এই আলীবর্দী খানকে যে নবাব বানিয়েছিল, নবাব কিন্তু সে স্বঘোষিত নবাব, সে কিন্তু যে নবাব ছিল তাকে হত্যা করে, মানে দেখেন আপনি, তাকে নবাব আলীবর্দী খান মানে সিরাজদৌল্লার নানা, সে হত্যা করছে কাকে? যে তাকে যখন শূন্য হাতে, শূন্য হাতে তারা দুই ভাই আসছিল, আলীবর্দী খান এবং তার ভাই শূন্য হাতে আসছিল, তাদেরকে চাকরি দেয়, চাকরি দেওয়ার পর তাদের আস্তে আস্তে তাদের প্রমোশন দেয়, দিয়ে মেয়ে বিয়ে দেয়, মানে সরি মেয়ে নাকি বোন বিয়ে দেয়, দেওয়ার পরে সে তাকে হত্যা করে, সরফরাজ খানকে হত্যা করে ক্ষমতা নেয়। সরফরাজ খানের বাপ নবাব আলীবর্দী খানকে বলছিল, উড়াই নিয়ে এসে চাকরি দিছিল, সরফরাজ খানকে সে হত্যা করে, একজাক্ট নামটা অনুমানে নাই, সম্ভবত সরফরাজ খান হবে, তাকে হত্যা করে আলীবর্দী খান ক্ষমতা নেয়। মির্জাফর যদি মির্জাফর হয়, আবার দেখেন মির্জাফরও কিন্তু বিয়ে করছে আলীবর্দী খানের বোনকে, সেও কিন্তু তার নাতিরে বাস্তিরে, তার নাতিরে মেরে ফেললো, মানে সিরাজদৌল্লার হত্যায় জড়িত। মানে ইতিহাসে কি মির্জাফর যদি মির্জাফর হয় তাহলে আলীবর্দী খানও তো মির্জাফর, এটা আমরা কেউ বলি না। কারণ আচ্ছা, ইতিহাসের তো আমরা পিছনের দিক যাই না, যেটা সামনে সেটাই বলি। যাই হোক, আমরা খিলাফতে ছিলাম। খিলাফত হচ্ছে যে আপনাকে একটা খেলাফতের নির্দিষ্ট ধর্ম, সমাপ্তি কিভাবে হয়েছিল সেই খিলাফতের সময়টা? সমাপ্তি ঘটছে, ব্রিটিশরা খিলাফতের সমাপ্তি ঘটাইছে। প্রথম আচ্ছা, বিশ্বযুদ্ধ থেকে খিলাফতের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম ওই 17 সালেই শেষ, 19 সালে খিলাফত শেষ। এই তুরস্কের বিরুদ্ধে, তুরস্কের সুলতানদের বিরুদ্ধে, খিলাফতের বিরুদ্ধে তখন কারা কারা ঐক্য ছিল জানেন? আজকের ইরান, আজকের সৌদি আরব, এরা তুরস্কের খিলাফত ভাঙার জন্য ব্রিটিশের সাথে যুক্ত হয়েছিল, হয়ে যুদ্ধ করে তারা খিলাফতকে ভেঙে ফেলে, ভেঙে সৌদি আরব স্বাধীন হয়, ইরান স্বাধীন হয়। এরা তখন মক্কা মদিনা তখন সুলতান ওসমানিয়া খিলাফতের আন্ডারে ছিল, ইরান উসমানিয়া খিলাফতের আন্ডারে ছিল। তখন এরা স্বাধীনতা, ইরান স্বাধীনতা কার কাছ থেকে লাভ করে? এরা তো ব্রিটিশের কাছ থেকে লাভ করে না। সৌদি আরব স্বাধীনতা কার কাছ থেকে লাভ করে? এই ব্রিটিশ খেলাফতের কাছ থেকে, ঠিক আছে? সরি, মানে উসমানী খেলাফত থেকে ওসমানী ব্রিটিশদের খেলাফত। সহায়তা, হ্যাঁ, ব্রিটিশদের সহায়তায় তারা লাভ করে। অথচ এই আমরা ভারত উপমহাদেশ, মানে আজকে যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশের মুসলমানরা তখন তুরস্কের খেলাফতের পক্ষে ছিল। যখন ও, সৌদি আরব, যখন সৌদি আরব তুরস্কের খেলাফত ভাঙার জন্য ব্রিটিশদের সাথে হাত মিলাইছে, যখন ইরান তুরস্কের খিলাফত ভাঙার জন্য ব্রিটিশদের সাথে এভাবে হাত মিলাইছে, পারিবারিক হত্যা এবং গর্দান নেওয়ার যে হ্যাঁ, প্রচলন সেটা থামানোর জন্য। তা না, ইসলামিক খেলাফত মানে একটা জিনিস বলি আপনাকে, কোন জাতি তো আরবরা তো নিজের, শুনেন আমরা উই আর, মানে আরবরাই আমরা তাহলে আইডেন্টি, চায় না খেলাফতি রাষ্ট্র, না সেখানে মুসলমানের আমাদের চায়, শুনেন দেশে চাচ্ছে। আমাদের দেশে যারা চায় এরা তো নির্বোধ অথবা গাউরা, তারা ইতিহাস পড়ে নাই কে। আচ্ছা আপনি কল্পনা করেন তো, যদি এখন সৌদি আরব ঘোষণা করে তারা সারা মুসলমানদের বাচ্চা, বাংলাদেশের মুসলমান মানবে, পাকিস্তানের মুসলমান মানবে, তুরস্কের মুসলমান মানবে, ইন্দোনেশিয়ার মুসলমান মানবে, এখানে বাংলাদেশের মুসলমান মানবে? যদি মনে করেন, আল্লাহ না করুক, আজকে একজনের খেলাফত খলিফা হয়ে গেল, সে কি করবে? সে ভারতের দিকে আগাবে, মায়ানমারের দিকে আগাবে, আরে ভাই, এ তো মানে হইতেই পারে, বলবে এটা তো আমার রাজ্য মুসলমানরাই। বড় করো, আমার রাজ্য বড় করতে হ্যাঁ, হইব। তাই তাই তো করছে, হ্যাঁ, পৃথিবী তাই দখল করতে হবে। এইভাবেই তো রাজ্য দখল করছে, এইভাবেই তো বড় আচ্ছা, করছে। উসমানী খেলাফতের শুরুটা একটু যদি বলি, দর্শকরা একটু সচেতন হতে পারবে। বলেন, হয়তো বলেন, অনেকে ভুলে গেছে বলেন। উসমানী খেলাফতের শুরু যে, এই যে উর্দুগুলো দেখলাম যে স্বপ্ন দেখছে ওসমান, তখন কিন্তু মানুষ সহজ সরল ছিল, অসংখ্য মানুষ সহজ সরল ছিল। আর যারা জ্ঞানী ছিল তারা অধিক জ্ঞানী ছিল, মানে হাজার বছরের, লক্ষ বছরের শ্রেষ্ঠ জ্ঞানী ছিল। আর জ্ঞানী যারা ছিল না তারা একদমই নির্বোধ ছিল, তাদেরকে ভয়, ভীতি বা একটা রূপকথার গল্প যা বুঝাইতো তাই বুঝতো। তো সে রাইট। সময় স্বপ্ন দেখে বিশাল বড় সাম্রাজ্য গড়ে ফেললো। এইটা আসলে এইটা বাস্তবতা কতটুকু? বাস্তবতা তো এরা জোর করে ক্ষমতা দিয়ে নিচ্ছে, তা তো বটে। কিন্তু স্বপ্ন দেখে কারো রক্তপাত না করে যদি করতে পারতো তাহলে বুঝতাম স্বপ্নটা আসলে মানে সত্যিকার অর্থে খোদার তরফ থেকে দিছিল, যদি এরা কারো সবই স্বপ্ন রক্তপাত না দেখে, করতো। পাবলিক সৃষ্টি হয়েছে স্বপ্ন থেকে, পীরেরা দেখে স্বপ্ন, হুজুরেরা স্বপ্ন দেখে, আর কেউ দেখে না, পৃথিবীর আর কেউ স্বপ্ন দেখে নাই। ওই মনে করেন যে যারা প্যালেস্টাইন, যারা মানে ওই যে আপনার অন্যান্য যে আরো শাসক ছিল তারা কোনোদিন স্বপ্ন দেখে না, স্বপ্ন খালি মুসলিম শাসকেরাই দেখে, আর কেউ দেখে না। ওইগুলো পড়লে একজোট করে একটা পরিকল্পনা করে, আস্তে 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 তারা ক্ষমতা দখলে এটা চলে আসলে যায়। স্বপ্ন কি, এটা কি সত্যি কথা? এখন স্বপ্ন, সে নিজেই বলতেছে স্বপ্ন, আচ্ছা, স্বপ্নের কথা বললে স্বপ্ন তো প্রতিষ্ঠা পাইলে তখন মানে স্বপ্ন তো একটা নির্দিষ্ট সময় বা ঘুমের মধ্যে বা জাগ্রত থাকা অবস্থায় কল্পনাও দেখে মানুষ। মানে হচ্ছে যে আমি শুনেন, ড্রিম করছি, এইভাবে এইভাবে করবো, একটা পরিকল্পনা বলতে গেলে। আপনিও যখন বড় কিছু হয়ে যাবেন না, আপনিও গল্প বানাবেন, আমি স্বপ্ন দেখছিলাম এটা হবে, ওটা তো গল্প। না, এখন তাহলে আমার একটা স্বপ্নের কথা বলতে হবে। বলেন, আমি বলেন, বলেন। স্বপ্নে দেখছি, আমি আমি কিন্তু মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম।
5 ওয়াক্ত না, ভুল হবে, 6 ওয়াক্ত তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদ, সালাতুল 6 ওয়াক্ত। তাসবিহ পড়তাম, ওরে বাবা। নফল পড়তাম। সত্যি সত্যি মানে তাহাজ্জুদের পূর্বে যেটা পড়ে, ঘুম না আসলে কি করব, নফল নামাজ পড়তে থাকতাম। ওরে তারপর বাবা হচ্ছে রে বাবা। সালাত, হ্যাঁ সালাতুল তাসবিহ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। ওই যে তাহাজ্জুদ পড়লে নাকি জিনের সাথে দেখা হয়, জিন এসে নামাজ পড়ে। আমি জিনের জন্য অনেক অপেক্ষা করছিলাম যে জিন পড়িয়ে আসলে আমি দেখবো তাদেরকে কেমন দেখতে, এত কৌতূহল ছিল। কত রাত যে আমি কাটিয়ে দিছি জিন পরি দেখার জন্য। তো অনলাইনে ঢুকলে দেখা যায় অনেকে গল্প করে আমি জিনের সাথে প্রেম করছি, ধোকা খাইছি। কালকেও একটা দেখলাম, আমার কাছে হাস্যকর মনে হলো, কারণ আমার জীবনে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি পার করছি জিন ভূত দেখার জন্য, এবং সমস্ত আমল করছি, সব কোরআনে যা আছে সূরা জিন পড়তে পড়তে রাতের রাত কাটাই দিছি, নামাজ পড়তে পড়তে। কোনো পুরুষের মুখ দেখি নাই, কোনো মানে কুচিন্তা তো দূরের কথা, শব্দ তাহলে পর্যন্ত মনে মনে উচ্চারণ করিনি। সূরায় জিন পড়লে জিন দেখা জিন যাবে, তাহলে পড়তে সূরায় ভূত আসে। থাকলে তো, তাহলে সূরায় ভূত সূরায় পেতনি থাকলে হইলেও দেখা যাইতো। আচ্ছা, যাই হোক, একদিন আমি স্বপ্নে দেখলাম, কারণ হচ্ছে আমরা ব্রেনকে যা মেসেজ দেয় ব্রেন কিন্তু তারই ডেলিভারি দেয়। এখন আমি এত পরিমাণে ব্রেনকে জাম করে ফেলছি, মানে যানজট করে ফেলছি, ট্রাফিক জ্যাম। তো রাতে মধ্যরাতে একদম ভোর 3টা-4টার দিকেই স্বপ্ন দেখলাম যে আমাকে 2 জন দরবেশ এসে বলতেছে ওরা আকাশে উঠতেছে। সত্যি কথা, যেটা আমি স্বপ্নে দেখছি, আকাশে উঠতেছে, ভাসমান মেঘে উঠতেছে। ওই যে হাদিসে খালি পড়তাম মেঘে অমুকের বাড়ি, এগুলো না কল্পনায়, মানে আমি বানাতাম, কল্পনা দেখতাম যদি। বলেন, আমি হ্যাঁ আপনি রানিং রাখেন, আমি 30 সেকেন্ড আমি জ্যাকেটটা নিয়ে আসি, ঠান্ডা আচ্ছা, লাগতেছে, কথা বলতে থাকেন। 1 সেকেন্ড। তো স্বপ্নের কথাটা তাহলে উনি আসলেই বলি। আহ, আপনাদের কমেন্ট পড়ি। এগুলো ইসলামী দলগুলো আকাশ কুসুম কল্পনা, বাংলাদেশে খেলাফত করা কখনোই সম্ভব না, বিএনপি মানবে না এটা। কিছু কতিপয় মাথা মোটা ইসলামী দণ্ডগুলাই এই বিষয়গুলা চিন্তা করে। আচ্ছা, এরা ভালো করে স্বপ্নদোষের চিকিৎসা করা যায় না কেন? আবার স্বপ্নদোষ, আচ্ছা ভাই, আপনি এই যে বিএনপি যে মানবে না কথাটা বলছেন, এটা আমিও বিশ্বাস করি। বিএনপিতে প্রচুর পরিমাণে মুক্তমনা আছে, প্রচুর পরিমাণে মুক্তিযোদ্ধাও আছে, প্রচুর পরিমাণে নাস্তিক আছে হ্যাঁ আছে আছে বিএনপিতে। আছে আছে। অকল্পনীয়, মানে আওয়ামী লীগের চেয়ে বেশি। আওয়ামী লীগরা অধিকাংশ শিবির জামাতের মতো মতাদর্শ, বিএনপিতে বলতে গেলে সবচেয়ে বেশি প্রগতিশীল। আপনি একমত কিনা শেখ ফরিদ ভাই? বিএনপিতে বিএনপির আমি মধ্যে অনেক কিন্তু নাস্তিক বহু আছে, আমি দেখছি জানি, এরকম। আমি জানি, সত্য। আমি বলছি তো লাইভে যে দাড়িয়ালা টুপিয়ালা নামাজি বিএনপির সাথে আওয়ামী লীগের সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে আমার স্বপ্নের স্বপ্ন বলেন। কথায় আসি। 2 জন দরবেশ, কারণ হচ্ছে আমি সারাক্ষণ এই যে হাদিসে পড়তাম মেঘের মধ্যে নবীর বাড়ি, তারপরে হচ্ছে মৃত্যুর সময় এসে আকাশ থেকে উড়ে আসবে, আয়েশা ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাবে, এগুলো যে পড়তাম তো কল্পনা করতাম আমি যদি দেখতে পারতাম। আমি যদি দেখতে পারতাম, খালি মানে একটা আফসোস ছিল, জিন ভূতের গল্প পড়লো আমি যদি দেখতে পারতাম, গুপ্তধনের গল্প পড়লো আমি যদি গুপ্তধন দেখতে পারতাম। আরে এগুলোই স্বপ্নে আসতো, মানে আমি আমি চাইতাম ডেকে নিয়ে আসতাম। তো পরে দেখি যে 2 জন দরবেশ এসে আকাশে ভাসতেছে, তা আমি নদীর পাড় দাঁড়ানো, নদীর পাড়ে এত সুন্দর পরিবেশ, আকাশে একদম আষাঢ়ের আকাশের মতো। এই যে আপনার পিছে যে আকাশটা একদম পরিষ্কার না, সাদা মেঘ নেই এরকম। তো শুধুমাত্র একটা নৌকা নিয়ে আসছে, নৌকার উপরে সাদা কাপড় বিছানো, নৌকা নৌকার প্রতীকটাই দেখলাম সে বহু বছর আগে। আর 2 জন দরবেশ দাঁড়ানো নৌকার 2 পাশে, একজন মাঝি আরেকজন হচ্ছে। আকাশটা কি সুন্দর নীল, দেখতে পাচ্ছেন তো? নীল এরকমই আকাশ। ছিল, হ্যাঁ এই আকাশই ছিল। তো একজনের হাতে বইটা ছিল, আরেকজন ছিল হচ্ছে গিয়া ওই যে থাকে না বাসের যেমন হেল্পার থাকে, একজন টাকা উঠায় একজন প্যাসেঞ্জার উঠায়, হ্যাঁ নৌকার হেল্পারের মতো একজন আর কি দাঁড়ায় আছে। তাদের মুখটা আমি দেখি নাই, ঝাপসা। বলতেছে যদি তুমি ইমান ঠিক রাখতে পারো তাহলে এরকম ভাসমান নৌকা দিয়ে ওপার যেতে পারবা, ওপার মানে হচ্ছে যে পার হতে পারবা। এখন আমার তো পরে দেখে ঘুম ভেঙে গেছে, যা আফসোস করতেছি লোক দুটার মুখ দেখলাম না কেন, চেহারা চেহারা ঝাপসা, বুঝা যায় না। কারণ হচ্ছে আমি যে কল্পনা করতে চাইছি, আমি যে এই যে একটা কাহিনী বানিয়েছি আমার ব্রেনের ভিতরে, তো সেইটাই আমার মানে আমি যেমন চাইছিলাম যে আমি এরকম একটা স্বপ্ন দেখতে চাই, পরে আমি বুঝলাম যে এটা আমি দেখতে চাইছি, এই জন্য আমি এরকম দেখেছি, মানে আমি একটা দৃশ্যপট তৈরি করেছি। মানুষ তার চিন্তার বাইরে, মানুষ কি এমন কিছু স্বপ্ন দেখছে কোনোদিন যা পৃথিবীতে কেউ দেখে নাই, কোনো ঘটনা বলে নাই, এমন কোন স্বপ্ন বলতে পারে না, কারণ সেটা তার চিন্তার বাইরে। যেমন আমি কালকে স্বপ্নে কি দেখছি জানেন? আমি কালকে স্বপ্নে দেখলাম যে আমারে পুরো বাসা ঘেরাও করছে, আমারে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে।
কারণ কি, কারণ আমার মাথা এটা কাজ এটা করে, সব সময় যে কাজ করছে এক মানে সময়। একটা ভয় তাড়া করে, অথচ আমি কিন্তু যেটা করতে পারে। আমি কিন্তু এখন বর্তমানে নিরাপদ পরিবেশে আছি। এখানে না পুলিশ আসতে পারবে, না না ওইখানে এনুসের 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 চিনবুত আসতে পারবে না। এনুসের চামচারা আসতে পারবে না। কিন্তু তারপর ওই যে আগে চিন্তা করছি, কালকে রাতে এটা স্বপ্ন দেখলাম, আমি বললাম এটা কি দেখলাম, দেখে আমাকে ধরে নিয়ে গেল চারদিকে ঘেরাও করে। এই যে 5ই জুলাই জুলাই থেকে 3 তারিখে জুলাই থেকে যেদিন থেকে আন্দোলন ডাকা হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি রাত্রি দুঃস্বপ্ন দেখি। স্বাভাবিক। হচ্ছে দিনের বেলা যা যা দেখি ভিডিওতে খবরে, এগুলা রাত্রে ঘুমের মধ্যে এসা তারা করে। এই যে আমিও কালকে আমি মনে ব্রেন মনে কিন্তু হাসলাম। চলতে থাকে, ব্রেন কিন্তু থেমে থাকে না। ব্রেন আপনি কখনো দেখেন যে ঘুমায় আমরা না। যদি ঘুমিয়ে থাকি, দুঃসংবাদ সুসংবাদ বাদ দেন, আমাদের ব্রেন কি করে, সে কিন্তু তার কাজ করতে থাকে। ব্রেন কখনো ঘুমায় না। মৃত্যুর আগের মুহূর্ত, মৃত্যুর পরেও আমরা যাকে ডেথ বলি, তখন নাকি 3-4 ঘন্টা মগজ কাজ করে, মানে সার্টিফিকেট এই দেওয়ার জন্য পরে। তো ডেড এই যে অর্গান ট্রান্সফার করতে পারে মৃত ব্যক্তি। এক্স্যাক্টলি ঠিক বলছেন, রাইট। আমাদের এই জন্য অর্গান কাজ করে। চেতনার মৃত্যু হয় মানে ক্ষণিকের জন্য, কিন্তু এই চেতনাটা আসলে কি মৃত্যু হয়? এই চেতনাটা তো আমরা এই যে আমাদের কথার মাধ্যমে, জ্ঞান প্রকাশের মাধ্যমে যে আলোচনা করছি, আমাদের চেতনার প্রকাশ ঘটাচ্ছি, এই চেতনার সাথে মিলিয়ে অনেক মানুষের চেতনার সাথে মিলতে পারে না? ভবিষ্যতেও মিলতে পারে, ভবিষ্যতে মিলতে পারে, এখনো মিলে, বা অতীত কারো চিন্তাও আমরা আমাদের মাধ্যমে প্রকাশ হচ্ছে। মানুষ তো এটাকেই কিন্তু বলে জেনেটিক্যাল চেইন অফ কমান্ড। অতীতের যে জেনারেশন মেনটেন করে আমরা যে চিন্তা চেতনাকে জাগ্রত করি বা হয়, এটাকে বলে জেনেটিক্যাল চেইন অফ কমান্ড। আজকে আমরা যে গণতন্ত্রের কথা বলতেছি, সেটা তো 2500 বছর আগে আলোচনা হতো। আচ্ছা, আসলে আমাদের এই যে ধরেন খেলাফত থেকে আমরা বের হয়ে আসলাম। বাইরে যাবা? আচ্ছা ঠিক আছে, আস্তে 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 আস্তে। আচ্ছা বাইরে যেতে হবে, ওই যে নিচে 5 মিনিট নিচে লোক রেডি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট আসতেছি, 5 মিনিট যাও, 5 মিনিট 5 মিনিট, তাই নাকি? আচ্ছা রেডি হও, ওই যে একজন গেস্ট আসছে সেই জন্য। এই যে আমরা খেলাফত থেকে বের হয়ে এসে গণতন্ত্রের দিকেও শান্তি পেলাম না, ভোটাভুটি ইলেকশনের বাক্স নিয়ে চোর দৌড় মারে, ধান খেতে কোপাকুপি হয়, রাতে ভোট হয়, মারামারি হয়, রক্তারক্তি হয়, এবং নির্বাচনে যারা তারায় তাদেরকে গুপ্ত হত্যা করা হয়। তাহলে এই রিক্সেবল একটা গণতন্ত্রের যে যারা এখনো চাচ্ছে, আমি কিন্তু গণতন্ত্র এখন আর চাই না, তাহলে ভবিষ্যতে কি হইতে পারে? আমরা তো গণতন্ত্রের স্বাদ পাই নাই, আপনি চাইলেন না কেমনে? আমরা তো পানি নাই। আপনি যখন গণতন্ত্রের স্বাদ পাবেন, 53 তখন বছর ধরে যে ধরনের গণতন্ত্র দেখছি, এই ধরনের গণতন্ত্র আর চাই না। এটা তো গণতন্ত্র না, এটা তো হচ্ছে রুগ্ন গণতন্ত্র। আপনি তো রুগ্ন কোনো মানুষকে আপনি চান না, আপনি চাচ্ছেন একটা সুস্থ মানুষ, তাই না? মনে করেন আপনাকে বিয়ে দেওয়া হলে একটা রুগ্ন মানুষের কাছে, আপনি বলেন এই স্বামী আমি স্বামী চাই না, কেন? রুগ্ন। আসলে তো আপনাকে রুগ্ন স্বামী দিল, কিন্তু সুস্থ স্বামী তো দরকার, সুস্থ বউ দরকার। এরকম গণতন্ত্রটা আমরা রুগ্ন গণতন্ত্র দেখছি। গণতন্ত্রে আমরা ভোগ করতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য জাতির। আজকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা পেত, তাহলে তো দেশে মৌলবাদ প্রতিষ্ঠা পাইতো না, তাহলে তো সেনাবাহিনী ক্ষমতা আসতে পারতো না। গণতন্ত্রে তো মৌলবাদ আর সেনাবাহিনীর স্থান নাই, কিন্তু আমাদের দেশে বারবার কি মনে করছেন। এই শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পুলিশ শেখ হাসিনাকে নাকি ক্ষমতায় রাখছিল, মানে পাওয়ার দিয়ে, সর্বোচ্চ পাওয়ার দিয়ে ক্ষমতায় রেখেছিল, এবং মুক্তিযুদ্ধের সময় পুলিশের অবদান ছিল, তারা যুদ্ধ করেছিল। দুইটার সাথে কিন্তু মিল আছে। এখন কথা হচ্ছে যে বর্তমানে জাতিসংঘ থেকে যেভাবে চাপ দিচ্ছে যে তোমাদেরকে জাতিসংঘের বিভিন্ন দেশে যে শান্তি রক্ষার জন্য পাঠানো হতো, সেখানে আর পাঠানো হবে না যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না হয়। আরেকদিকে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর নামে তাদেরকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে তাদের উপরে সমস্ত মৃত্যুর দায়ভার এবং যত ধরনের অকারেন্স হচ্ছে সবকিছু দায়ভার এখন তাদের উপরেই বর্তাচ্ছে, এবং জনগণের থেকে তাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে এই যে একটা কালার রেভুলেশনের নামে যে পুলিশ হত্যা হলো, তাহলে ভবিষ্যতে এই সেনাবাহিনী বা যৌথ বাহিনীর উপরে যে বিশাল একটা ধাক্কা আসবে না, এটার কোন নিশ্চয়তা আছে? পৃথিবীর কাছে তারা যে কালফিট হচ্ছে। যখন আপনি দেশে গণতন্ত্র থাকতে দিবেন না, তখন সবকিছুই করতে পারে, সকল নেতিবাচক সম্ভাবনাই থাকে। গণতন্ত্র থাকলে কোনো নেতিবাচক কাজ হওয়ার সম্ভাবনা নাই। গণতন্ত্র থাকলে আপনি মব লিঞ্চিং করতে পারবেন না, গণতন্ত্র থাকলে আপনি আদালতে গিয়ে আসামিকে মারতে পারবেন না, গণতন্ত্র থাকলে আপনাকে নির্বাচন করতে হবে, গণতন্ত্র থাকলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, একটা কোর্ট থাকবে, একটা ল অ্যান্ড অর্ডার থাকবে। তাহলে আমাদের কোনো মানুষের বিরুদ্ধে কিছু করতে পারবে না। গণতন্ত্রে জনগণের অধিকার রক্ষা করার জন্য সরকার বাধ্য, সেখানে জনগণের অধিকার রক্ষা। এখন তো উল্টো,
এখন যারা ক্ষমতায় আসছে মূলত বাংলাদেশের ক্ষমতার সাথে তো বিহাইন্ড দ্য স্ক্রিন তো সেনাবাহিনী পাকিস্তানের মতো। বাংলাদেশ আর পাকিস্তানের দুর্ভাগ্য যে অলওয়েজ আমাদের সরকারের পিছনে থাকে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে ওই সেনাবাহিনীগুলোই থাকে, যার জন্য পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিতে এই যে খিলাফতি করে সেনাবাহিনীর সাথে জনগণের বিপ্লব হয়ে যায় তখন তো আলাদা জিনিস, তখন তো এরকম হয়। হ্যাঁ হতে পারে, জনগণ যদি বিতৃষ্ণ হয়ে যায় হ্যাঁ হচ্ছে, জনগণ যখন বিতৃষ্ণ হবে সে তারা করতেই পারে, সেটা হতেই পারে, কিন্তু আমরা বানাতে চাচ্ছে মায়ানমারের পুরো হুবহু কপি দেখতে পাচ্ছি এদেশে। হ্যাঁ মনে করেন যে বাংলাদেশে এবং পাকিস্তানের এই দফাটা এই পিছনে সবসময় সেনাবাহিনীটা থাকতো, তার জন্য গণতন্ত্র কোনোদিনই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই। একদিকে জনগণ হচ্ছে অনেকটা অসচেতন, আর জনগণকে কখনো গণতন্ত্র আর গণতন্ত্র স্বাদ চাইলে এরকম একবার যদি আপনি এটা পেয়ে যান আপনি আর পৃথিবীর পূর্ণতন্ত্র মানবেন না। এই জন্যই তো আপনাকে গণতন্ত্রের স্বাদ দেওয়া হবে না, দিলে তো ভেজাল, আপনি স্বৈরতন্ত্র তখন প্রতিষ্ঠা করতে পারবেন না। মৌলবাদ তো এক ধরনের পুঁজিবাদীরা চায় যে স্বৈরতন্ত্র চালু থাকুক। না পুঁজিবাদীরা ইউরোপে আবার গণতন্ত্র চায়, বাংলাদেশে চায় যে স্বৈরতন্ত্র থাকুক, মানে ওই দূরে বসে বাংলাদেশকে নিয়ে কলকাঠি নাড়ে। তাদের নিজের দেশে কিন্তু তারা অগণতান্ত্রিক রাষ্ট্র চায় না, তাদের নিজের দেশকে আচ্ছা আপনি তাহলে বাইরে চলে যাবেন রাত্রে 9টার দিকে। আমি লাইভ, আপনি কয়টার দিকে ফ্রি আছেন ইউটিউবে লাইভ করতে? 9টা-10টায় ফ্রি হতে পারবো। আজকে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মহাখালী রেল গেটে। আপনার ট্রেন খোলা জানালার ভিতরে শিশু, বাচ্চা, তরুণ, বৃদ্ধ, যুবক অনেকের মাথা ফেটে গেছে, ছোট ছোট বাচ্চা, একদম 3 মাসের বাচ্চারও মাথা ফেটে গেছে। এই যে ছাত্ররা ঢিল মারতেছে, এই যে একটা উচ্ছৃঙ্খল জাতি তৈরি করছে, কলেজটাকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য নাকি আন্দোলন করতেছে। কালকে ইউনূস বললো যে আপনারা আমাকে নিয়মতান্ত্রিক ভাবে চিঠি দেন কি চান, তাহলে এখন কেন এক জিনিস চলন্ত গাড়িতে ঢিল দেওয়া তো এটা কোনো সুস্থ মানুষের কাজ না, কোন শিক্ষিত ছেলের কাজ এটা হইতে পারে না। এই যে সমন্বয়কদের আন্দোলন কেন শেষ হয় না, এটা নিয়ে রাত্রে একটা লাইভ করতে চাই, আপনি কোন টাইমে ফ্রি থাকবেন? আচ্ছা আমি 9টা থেকে 10টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, দর্শকদেরও ধন্যবাদ।